আমি ছিলাম ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। পশ্চিমবাংলায় রাস্তার ধারে নাচলেই সবাই বলবে খ্যাপা, বাইরের স্টেটে সবাই দেখো রিলস বানাচ্ছে, সবাই তাকে সাপোর্ট করছে। আসলে আমাদের পশ্চিমবাংলার লোক সোশ্যাল মিডিয়াটাকে কখনো ভালো চোখে দেখে না। আর এই যে আমার হাতের মধ্যে কার্ডটা দেখছো, এটা হচ্ছে সেই হসপিটালের কার্ড যেখানে আমি দেখিয়েছি। তো সব হসপিটালের সিস্টেম আলাদা, তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে কে কোথায় ডাক্তার দেখাবে আমি সেটাও ভালো করে বলে দেবো। তো আমি এখন আরামবাগ মায়াপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনে চাপবো, কারণ আমাকে চাপতে তো হবেই। আর এটা হচ্ছে আরএসি সিটের উপরে সিটটা আমার পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কষ্ট করে হলেও এটাতেই যাবো, যাই হোক রিজার্ভেশন সিট তো তোমাদের সঙ্গে সব কিছু যেহেতু শেয়ার করি, তো এটাও ব্যাঙ্গালোর যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর ওখান থেকে নেমেই আমি রুটি খেতে লেগেছি সেইখানে যেখানে আমি থাকবো। আর এইখানে একটা মামা থাকে, যে মামাটা দূরের সম্পর্ক হলেও আমাকে কিন্তু খুব ভালোবাসে, তাদের নাম না করলেও নয়। আর এই মামাটার কাছেই আরেকটা মামা কাজ করে, তো এই মামাটাকে তোমরা দেখতে পাচ্ছ। তো আমাকে ব্যাঙ্গালোরে কোথায় কী ঘুরতে হবে, কীভাবে যেতে হবে, থাকতে হবে, সব কিছুই এনার কাছ থেকে শেখা। তো অনেক হেল্পফুল পেয়েছি ওখান থেকে, সব আমাদের কাছ থেকে। তো যাই হোক, রক্ত সম্পর্কে না হলেও যথেষ্ট ভালোবাসা আমাকে দিয়েছে। তো এখানকার সবজি মার্কেটে সব রকম সবজি তুমি অ্যাভেলেবেল পাবে, কারণ এখানে সবসময় ঠান্ডা। আর এই লঙ্কাটা আমার খুব পছন্দের, এই লঙ্কাটা আমি বাড়ি নিয়ে যাবো ঠিক করেছি। রিপোর্টে কি বললো সেটা তোমাদেরকে আমি এখনও বলি। তো এই লোকেশনগুলো দেখতে দেখতেই তোমরা শুনতে থাকো। তো রিপোর্টে যেটা আমাকে বললো যে তোমাকে অপারেশন করতেই হবে, আর অপারেশন না করালে এখন ফিজিওথেরাপি করাতে পারো, কিন্তু অপারেশন মাস্ট করতেই হবে। এটা আমি 3টে হসপিটাল দেখিয়েছি, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো কোথায় কোথায় দেখেছি, সেটা তোমাদেরকে বলে দেবো। তো 3টে হসপিটাল, একটা প্রাইভেট, তো সবাই অপারেশন করতেই বলেছে, অপারেশন করে নেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাচানাচি করলেই বলবে খ্যাপা, আর বাইরের স্টেটে রিলস বানাচ্ছে, রাস্তা নাচানাচি করছে, সেখানে কিন্তু ভালো, কারণ সবাই জানে না সোশ্যাল মিডিয়া ভালো জিনিস, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা ভালো চোখে দেখে না। আর আমার ফার্স্ট এসি দেখার খুব শখ ছিল বলে সেই মামাটা, যেই মামাটা সব কিছু আমাকে ঘোরাচ্ছিল ব্যাঙ্গালোর, সেই দেখাতে নিয়ে গেছিলো। তো ফার্স্ট এসি আমাদের জন্য না, ওটা হচ্ছে অনেক টিকিট, আর ওটা ভিআইপি লোকেদের জন্য। তো যা টিকিট সেটাতে আমরা প্লেনে চলে আসতে পারবো। তো যাই হোক, দেখার শখ ছিল, দেখে নিলাম, কারণ আমার পড়েছে সেকেন্ড এসিতে। সকাল 11টা 20তেই আমি কিন্তু ট্রেনে চেপেছি, আমি যাব ব্যাঙ্গালোর টু হাওড়া। তারপরেই দুপুর হতে না হতেই কিন্তু আমার কাছে খাবার চলে এসছে। এটাকে এই কারণেই বলছি, ফার্স্ট এসি, থার্ড এসি, সেকেন্ড এসি সব, এবং কি যেখানে রিজার্ভেশন জেনারেল থাকে সেই বগি খাবার কিন্তু আলাদা। বিশ্বাস না হলে চামচ দেখো স্টিলের, আর ওখানে থাকে ইউজেন থ্রো চামচ, এবং সেই লেভেলের খাওয়া দাওয়া যেখানে যেরকম সেরকম থাকে। তো এটা অনেকেই জানে, আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম তাই জানলাম। তো যেখানে যেমন সেরকমভাবে খাবার পৌঁছে দেয়। তো আমি এই কারণে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্যাঙ্গালোরে যারা ডাক্তার দেখাতে আসছো, এটুকু বলবো যে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে চিকিৎসা অনেক ভালো। যেখানে আমি অনেক রিপোর্ট করার পরও আমার কিছু আসেনি, কিন্তু ব্যাঙ্গালোরে যে আমি এক্সরে রিপোর্ট করলাম সেখানে আমার ধরা পড়ে গেল। তো যারা যাচ্ছ তারা যাও, কিন্তু সাবধানে। প্রাইভেটে কিন্তু অনেক রেট বেশি, কিন্তু তাও চিকিৎসা ভালো, আর সরকারিতেও চিকিৎসা ভালো। যার যেরকম টাকা, যে যেরকম লেভেলে সে সেরকম ডাক্তার দেখাতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তবে আমি বলবো, সাজেশন করব, যেহেতু কাছে উড়িষ্যা আছে, উড়িষ্যা এইমসেও তোমরা ডাক্তার দেখাতে পারো, সেই একই সিস্টেম, একই রকম। তো যেখানে একটা কাছে আছে, একটা উড়িষ্যা দেখাও, তারপর আস্তে আস্তে ব্যাঙ্গালোর যাও। আর এখন তো এইমস আমাদের কল্যাণীতেও যেহেতু হয়েছে, তো কল্যাণীতেও তোমরা দেখাতে পারো। তো আমি শুধু সাজেশন এইটুকুই করব, যার যেরকম লেভেল সে সেরকম ডাক্তার দেখাও। কারোর কথা শুনে বেশি হাই ফাইতে যেতে যেও না, কারণ মানুষের আর্থিক অবস্থাও বুঝতে হবে, অতএব মানুষকে বাঁচতেও হবে, পরিবারকে বাঁচাতেও হবে। এটাই আমার তোমাদের কাছে বলা।